প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় নবম-দশম শ্রেণী গণিত অনুশীলনী 2.1 ম্যাথ নাম্বার হবে 1-এর গ। প্রশ্ন এক্স বিলংস টু এন কোলন এক্স কিউ ইজ গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। তো শুরুতে বলবো শিক্ষার্থীবৃন্দু, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দু, মূলত এই সেটের মধ্যে আমাদের আনসার হবে এক্স কিউর এমন কিছু মান নির্ণয় করব যা কিনা 25 থেকে বড়। ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার 4-এর এমন কিছু মান নির্ণয় করব যা 264 থেকে ছোট। তো চলো আমরা শুরু করি। তো আমি লিখব, মনে করি স্বাভাবিক সংখ্যা এন দিয়ে প্রকাশ করে 1 2 3 4 5 6 আরও অনেক হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা এই যে এক্স কিউ দেখতে পাচ্ছ, এক্স কিউর জন্য এবং এক্স টু দি পাওয়ার 4-এর জন্য এই স্বাভাবিক সংখ্যাগুলো ব্যবহার করব। তো আমরা 1 2 করে একটা করে শুরু করি। আমরা প্রথমত এক্স কিউর জন্য 1 ধরলে কি হয় লিখি আমরা। এক্স সমান 1 হলে, এক্স সমান যদি 1 হয় তাহলে এক্স কিউ সমান কী হবে? 1-এর উপরে, এক্সের উপরে যেহেতু গণমূল আছে তাহলে 1-এর উপরও গণমূল দেব। আর 1-এর উপরে যত পাওয়ার হোক না কেন কত হবে? 1 বসালাম। আচ্ছা, তাহলে আমরা এক্সের মান 1 ধরলে এক্স কিউর মান কত পাইছি? 1। এরপরে চিহ্নটা এদিকে আছে না, আমরা এদিকে বসিয়ে দেব। তারপর আছে কি 25 না, 25 বসাবো। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, একটা বিষয় আমি শেয়ার করব। এই যে একটা প্রতীক বসাচ্ছি আমি, একটা প্রতীক মনে রাখবা, এই প্রতীকের সবসময় খোলা অংশ, সরানো অংশের দিকে সংখ্যাটা কি হয়? বড়। আর যে অংশটাকে কোণ ছোট করে সেদিকে হয় সংখ্যাটা কি হবে? সবসময় ছোট। সবসময় কোণের দিকে হবে ছোট সংখ্যা, আর খোলা অংশ ছড়ানো যেটা সেদিকে হয় কি? বড়। তো আমার যেহেতু এই অংশটা খোলা অংশ ছড়ানো, তাহলে এই প্রতীকের সামনে সবসময় সংখ্যাটা কি হবে? বড়। কিন্তু আমার তো বড় হয়নি, তাহলে আমি ইজ নট কেটে দেব। হ্যাঁ, এরপর এবং এক্সের মান 1 ব্যবহার করছি একবার এক্স কিউর জন্য, আরেকবার ব্যবহার করবো কার জন্য? এক্স টু দি পাওয়ার 4-এর জন্য। তো চলো আমরা এবং এক্স টু দি পাওয়ার 4 সমান কী হয় দেখি আমরা। এবং এক্স টু দি পাওয়ার 4, তো এক্সের মান 1 ধরছি, বসালাম 1। এক্সের উপরে 4 আছে, 4 দেব। এরপরে 1-এর উপরে যত পাওয়ার থাক না কেন কত হবে? 1। এরপরে চিহ্নটা এদিকে আছে, আমরা এদিকে বসাবো। তারপর আছে কত? 264 বসালাম। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আমাকে বলছে এক্স টু দি পাওয়ার 4-এর মান ছোটো হবে 264 থেকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 264 থেকে 1 ছোট। কেননা এই চিহ্নটার কোণের দিকে সবসময় সংখ্যাটা কী হয়? ছোট। এমন বাস্তবেই আমাদের সংখ্যাটা ছোট, মানে 1 ছোট। তাহলে এদিকে সমীকরণটা প্রুভ হচ্ছে, এদিকে হচ্ছে না। হ্যাঁ, আমাদের দুই দিকেই প্রুভ যে সংখ্যা দিয়ে হবে সেই সংখ্যাটি হবে আমাদের আনসার। এরপরে এক্সের মান আবার আমরা কত ধরবো? 2। এক্স ইকুয়াল টু 2 হলে, বা এক্স কিউ সমান কি দাঁড়াচ্ছে? এই যে এক্স আছে না, এক্সের মান ধরছি 2 বসালাম। এক্সের উপরে গণমূল আছে, গণমূল দিলাম। তো 2 3 বের করলে কত হবে? 2 গুণ 2 গুণ 2 কত হয়? 8। তাহলে এ এক্স কিউর মান কত পেলাম আমরা? 8। আর চিহ্নটা এদিকে আছে, আমরা এদিকে বসাবো। তারপর আছে কত? 25 বসালাম। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, তাহলে এদিকে খোলা অংশ যে সরানো এদিকে না, তো নিয়ম অনুযায়ী এদিকে সংখ্যাটা বড় হবে। তো আমার কি এদিকে সংখ্যাটা বড়? না, বড় না, তাহলে কেটে দেব। এবং হ্যাঁ, এই এক্স সমান 2 আমরা আরেকবার এক্স টু দি পাওয়ার 4-এর জন্য ব্যবহার করব। তো আমি লিখি এক্স টু দি পাওয়ার 4 সমান, এক্সের জন্য 2 লিখছি,
2 লিখলাম, আর উপরে আছে 4, 4 বসালাম। তো 2 4বার করলে কত হবে? 2 4বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 4বার করলে কত হচ্ছে? 16। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর চিহ্নটা আছে আমার এদিকে, আমি বসালাম এদিকে, হ্যাঁ 264 বসালাম। আচ্ছা শিক্ষার্থীবৃন্দু, তো আমাদের সবসময় আমাদের বলছে x⁴ মান কী হবে? ছোট 264 থেকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বাস্তবে 264 থেকে x⁴ মান 16 ছোট, এদিকে খোলা অংশ দিকে সবসময় কী হয়? বড়। তো আমাদের 264 বড় 16 থেকে। বা এরপরে এক্সের মান কত ব্যবহার করব? 3। x = 3 হলে x³ সমান কী দাঁড়াচ্ছে? এই যে এক্সের মান 3, এই এক্স বরাবর বসাবো 3, উপরে পাওয়ার আছে, পাওয়ার দেব। তো ওই 2 3 এখানে কয়বার? 3বার, 3 গুণ 3 গুণ 3, মানে কত হবে? 27। তো শিক্ষার্থীবিন্দু x³ মান কত পেলাম আমরা? 27। চিহ্ন আছে এদিকে না, এদিকে বসাবো। তারপরে 25 আছে, বসালাম। এবং এরপরে এই 3টা এখন ইউজ করবো আরেকবার x⁴ এর জন্য। লিখবো x⁴ সমান, এক্সের মান 3 পেয়েছি না, 3 বসাবো। তো এক্সের উপরে কত আছে? 4 না, 4 বসাবো। তো শিক্ষার্থীবিন্দু 3 এখানে কয়বার? 4বার, আর 3 4বার করলে কত হবে? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, 3 27 81, 3 4বার করলে হয় 81, বসালাম। তারপরে আমাদের চিহ্নটা আছে এদিকে না, চিহ্নটা এদিকে আছে, হ্যাঁ। তো আমরাও চিহ্নটা ওপাশে বসাবো। চিহ্ন এদিকে আছে, আমরা এদিকে বসাবো। আসে কত আছে সংখ্যা? 264 বসালাম। তো এদিকে চিহ্নের এপাশের সংখ্যাটা কি হয়? বড়। তো আমাদের এপাশের সংখ্যাটা আছেও বড়, আর পিছনের সংখ্যা x⁴ এর মান এর থেকে কত হবে? এর থেকে ছোট হবে। তো আমাদের ছোট আছে। এরপরে শিক্ষার্থীবিন্দু বা এক্সের মান এরপরে ব্যবহার করব। আচ্ছা, যেটা মিস করছি শিক্ষার্থীবিন্দু, এখানে আমাদের মূলত বলছে x³ মান 225 থেকে কী হবে? বড়। তো এই যে x³ মান এখানে 27 পেয়েছি, যা 25 থেকে বড়। তাহলে সমীকরণটা এদিকে প্রমাণিত, 25 থেকে 27 বড়। আর আমরা জানি এই যে খোলা অংশ চিহ্ন, খোলা অংশের সংখ্যাটা বড় হয়, বড়। ঠিক একইভাবে আমাদের এখানে বলছে x⁴ মান ছোট হবে 264 থেকে। তো x⁴ মান কত পাইছি? 81, যা 264 থেকে ছোট। তাহলে সমীকরণটা এদিকে প্রমাণ হচ্ছে। এরপরে বসাবো বা এক্সের মান বসাবো, এরপরে কত? 4 বসালাম। 4 বললে x³ সমান, এক্সের মান 4 বসালাম। উপরে গণমূল আছে, গণমূল দিলাম। তো 4 এখানে কয়বার শিক্ষার্থীবিন্দু? 4 এখানে 3বার। তো 4 3বার করলে কত হবে? 4 গুণ 4 গুণ 4, 64 হবে, বসালাম। তারপরে চিহ্নটা আছে এদিকে, এদিকে বসালাম। এরপর আছে কত? 25 বসালাম। আচ্ছা শিক্ষার্থীবিন্দু, তো আমরা তো জানি এই সামনে খোলা অংশ সংখ্যাটা সবসময় কী হয়? বড়। তাহলে এই 25 থেকে 64 বড়। আর আমাদেরও বলছে 25 থেকে x³ মান কী হবে? বড়। তো x³ মান আমরা কত পাইছি? 64। 64 25 থেকে বড়। আচ্ছা এরপরে এবং তাহলে সমীকরণটা এদিকে প্রমাণ হচ্ছে। এরপরে দেখব এদিকে প্রমাণ হচ্ছে কি না। বা x⁴, এক্সের মান কত ধরছিলাম? 4 বসালাম। 4, এক্সের উপরে পাওয়ার 4 আছে না, এই 4-এর উপরে 4 দেব। হ্যাঁ 4 4বার করলে কত হবে? 4 গুণ 4 গুণ 4 গুণ 4 হবে 256, বসালাম 256। তো শিক্ষার্থীবিন্দু আমার চিহ্নটা আছে এদিকে না, এদিকে। তো আমিও বসাবো এদিকে। সংখ্যাটা আছে কত? 264, আমি বসালাম 264। আচ্ছা শিক্ষার্থীবিন্দু, আমাদের বলছে এই চিহ্নর এ পাশের সংখ্যাটা সবসময় বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ পাশের সংখ্যাটা বড়, আর x⁴ এর মান কী হবে? ছোট। তো 256 তো 264 থেকে ছোট।
তার মানে এই সমীকরণটা 3 দিয়েও প্রমাণ হচ্ছে, 4 দিয়েও প্রমাণ হচ্ছে। এরপরে দেখব 5 দিয়ে প্রমাণ হয় কি না, বা x সমান 5 হলে এক্স কিউ সমান কি দাঁড়াচ্ছে, x এর মান 5, তাহলে x সমান 5 বসাবো, উপরে ঘনমূল আছে, ঘনমূল দেব। 5 এখানে কয়বার, 3 বার, 5 গুণ 5 গুণ 5 কত হবে, 125। তারপরে চিহ্নটা এদিকে আছে না, আমরাও এদিকে বসাবো। তারপরে বাইরে কত, এই চিহ্নের বাইরে 25 বসালাম। আচ্ছা শিক্ষার্থীবিন্দু, তাহলে এখানে এক্স কিউর মান কত পাইছি, এই এক্স কিউ আছে না, এক্স কিউর মান পাইছি কত, 125। তো 125 সংখ্যাটা 25 থেকে বড়, আর এই চিহ্ন সামনের সংখ্যাটা কি হয়, সবসময় বড়। তো আর আমাদেরও বলছে 25 থেকে এক্স কিউর মান কী হবে, বড়। তো আমরাও দেখতে পাচ্ছি 25 থেকে 125-এর মান বড়। তাহলে 5 দিয়ে সমীকরণের এতটুকু অংশ, মানে এই অংশটা প্রুভ হচ্ছে, অর্থাৎ 25 থেকে এক্স কিউর মান বড় হবে, এই অংশটা প্রমাণ হচ্ছে। এরপর দেখব এদিকে প্রমাণ হয় কিনা। এবং x⁴ সমান এক্সের মান কত বসাবো, এই যে এক্সের মান ধরছি কত, 5 বসালাম, 5 উপরে পাওয়ার 4 আছে, 4 দেব। তাহলে 5 এখানে কয়বার, 4 বার, 5 4 বার করলে কত হয়, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25-এ 125, হ্যাঁ 125-কে 5 দিয়ে গুণ করলে হবে, 5 এখানে 4 বার, 5 4 বার করলে হবে 625। আর আমার চিহ্নটা আছে এদিকে না, আমিও বসাবো এইদিকে। এরপর কত আছে, 264 বসালাম। তো শিক্ষার্থীবিন্দু, আমাদের বলছে 264 x⁴ এর মান থেকে কী হবে, বড়। তো আমরা দেখতে পাচ্ছি 200, আর আমার x⁴ এর মান কত পাইছি এখানে, 264, 625। তো এই 625 সংখ্যাটা 264 থেকে বড়, আর আমাদের x⁴ এর মান হবে ছোট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি x⁴ এর মান 625, যা কিনা 264 থেকে বড়। তাহলে চিহ্নটা যেহেতু এইদিকে, এই চিহ্ন দিয়েও বুঝাচ্ছে এ পাশের সংখ্যাটা বড় হবে। বাস্তবে এই পাশের সংখ্যাটা বড় নয়, এই পাশের সংখ্যাটা বড়। তাহলে এক্স এর মান 5 ধরলে এই সমীকরণটা প্রমাণ হচ্ছে না, যার জন্য এটা ইজ নট। তাহলে এক্স এর মান 5 আবার আনসার আসবে না, একমাত্র এক্স এর মান 3 ধরলে এই সমীকরণ এদিকেও প্রমাণিত হয়, এদিকেও প্রমাণিত হয়। এক্স এর মান 4 ধরলে এদিকেও প্রমাণিত হয়, এদিকেও প্রমাণিত হয়। তাহলে আমার সত্তা অনুসারে গ্রহণযোগ্য মান হবে একমাত্র 3 আর 4। সুতরাং সত্তা অনুসারে গ্রহণযোগ্য মান সুতরাং নির্ণেয় সেট। নির্ণেয় সেট হবে 3 আর 4, এটাই আমার আনসার। অর্থাৎ 3 আর 4 দিয়ে এই সমীকরণটা প্রুভ হচ্ছে। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো। প্লিজ তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এতে আমার শ্রম সার্থক হবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তী মেয়াদে। আল্লাহ হাফেজ।